কোরিলেশন সহগের প্রকারভেদ লিখুন। রাইট ডাউন দ্য টাইপস অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন সহগের প্রকারভেদ, টাইপস অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। পিয়ারসন কোরিলেশন সহগ, এটি দুটি চলকের মধ্যে রৈখিক সম্পর্ক পরিমাপ করে। এটি শুধুমাত্র পরিমাণবাচক ডেটার জন্য প্রযোজ্য। পিয়ারসন correlation coefficient, it measures the linear relationship between two variables. It is only applicable to quantitative data. স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন সহগ, এটি দুটি চলকের মধ্যে ক্রমিক সম্পর্ক পরিমাপ করে। এটি পরিমাণবাচক এবং গুণবাচক উভয় ডেটার জন্য প্রযোজ্য। স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, it measures the ordinal relationship between two variables. It is applicable to both quantitative and qualitative data. কেন্ডাল-টাউ কোরিলেশন সহগ, এটি দুটি চলকের মধ্যে ক্রমিক সম্পর্ক পরিমাপ করে এবং স্পিয়ারম্যানের চেয়ে আলাদাভাবে কাজ করে। কেন্ডাল-টাউ কোরিলেশন কোএফিসিয়েন্ট, it measures the ordinal relationship between two variables and works differently than Spearman. পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন সহগ, এটি একটি দ্বিমুখী চলক এবং একটি পরিমাণবাচক চলকের মধ্যে সম্পর্ক পরিমাপ করে। পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট, it measures the relationship between a dichotomous variable and a quantitative variable. ফাই কোরিলেশন সহগ, এটি দুটি দ্বিমুখী চলকের মধ্যে সম্পর্ক পরিমাপ করে। ফাই কোরিলেশন কোএফিসিয়েন্ট, it measures the relationship between two dichotomous variables. এই বিভিন্ন প্রকার কোরিলেশন সহগ বিভিন্ন ধরনের ডেটা এবং সম্পর্কের জন্য ব্যবহৃত হয়। These different types of correlation coefficient are used for different types of data and relationships. সঠিক কোরিলেশন সহগ নির্বাচন করা ডেটা বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Selecting the correct correlation coefficient is crucial for data analysis. যদি কোরিলেশন সহগের প্রকারভেদ সম্পর্কে ধারণা না থাকে তবে ডেটার ধরন এবং সম্পর্কের প্রকৃতি অনুযায়ী সঠিক কোরিলেশন সহগ নির্বাচন করা সম্ভব নয়, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। If there is no idea about the types of correlation coefficient, it is not possible to select the correct correlation coefficient according to the type of data and the nature of the relationship, which can lead to wrong decision. কোন পরিস্থিতিতে কোন কোরিলেশন সহগ ব্যবহার করা উচিত এবং কেন? In what situations should which correlation coefficient be used and why?